নমস্কার, আমি সুপ্রীতি ডিলিশিয়াস ডায়েরির আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা রাস্তা থেকেই শুরু করেছি। রাস্তা থেকে শুরু করার একটাই কারণ, মাসির বাড়ি যাচ্ছি। মাসির বাড়িতে কালী পুজো ছিল, একটু সন্ধে করেই বেরিয়েছিলাম, কারণ মাসিদের বাড়ির পুজো যেহেতু, তাই একটু রাত করেই হবে। তো সবাই মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে সন্ধে করেই বেরিয়েছিলাম। এটা হচ্ছে আমার বড় ভাই। তো ওর চোখে ওষুধ দিয়েছিল আর সাইডে ফোনে গান চালিয়ে বসে বসে একটু নাচছিল। ততক্ষণে সবাই একটু রেডি হচ্ছিল, তাই ও একটু বসে বসেই ডান্স করছিল আর একটু পোজ দিচ্ছিল। ছোট ভাই ছিল না, ও দুদিন আগেই মাসির বাড়ি চলে গেছে। আর তাই আমরা বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তখনও দু একজনের আসা বাকি ছিল। তো কিছুক্ষণ পরেই সবাই চলে আসে, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো তারপর মাসির বাড়িতে চলে আসি। আর এই হচ্ছে নন্দু, ও এন্ট্রি করাচ্ছিল আমাদেরকে। এটাই হচ্ছে ওর বাড়ি। ওর বাড়ি হচ্ছে চামড়াইলে। আর এখানে সবাই মিলে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো মাসির বাড়িটা এত সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছিল না, খুব সুন্দর লাগছিল বাইরে থেকেও আর ভেতর থেকেও। আমাদের বেরোতে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই ঠাকুর আনতে যেতে পারিনি। তো এসে দেখি ঠাকুর চলে এসেছে, তখনও পুজো স্টার্ট হয়নি। মাসির বাড়িতে সবার সাথে দেখা করে আমরা বসে বসে একটু গল্প করছিলাম। তারপর মাসির বাড়ির একদম পাশেই একটা পুজো হচ্ছিলো, ব্রহ্মা ঠাকুরের পুজো। তো সেখানেই মেলাও হচ্ছিলো, তো সেখানেই সবাই মিলে যাবো বলে আমরা ঠিক করছিলাম। তারপর আমরা সবাই মিলে মেলা দেখতে চলে যাই। তো মেলাতলায় সেই রকমভাবে ভিড় ছিল না, প্রতি বছরের মতো একটু কমই ভিড় ছিল। দিদি একটু সাজের দোকান থেকে দাঁড়িয়ে গিয়েছিল, তো আমি আর নন্দু তোকে না বলে চলে এসেছিলাম। আর নন্দু বলছে, দেখ সাইডে একটা লটারি খেলার দোকান আছে, চল ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখি। তো আমরা বেশ মজা নিচ্ছিলাম। ও আসতে অনেকটা লেট করছিল, প্রায় আধা ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর ওই যে মহিলাটাকে দেখা যাচ্ছে, ও আসছে, এই যে এসে বলে চলে এই লটারিটা খেলবো। তো অনেক ভাবনা চিন্তা করার পর আমরাও আমাদের ভাগ্য পরীক্ষা করতে চলে গিয়েছিলাম। তো সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে, লটারিটা খেলাই যেতে পারে। তো এখানে অনেক নাম্বার ওয়াইজ গিফট ছিল, তো আমরা সেটা একটু দেখে নিচ্ছিলাম কত ফেললে কী কী গিফট পাওয়া যেতে পারে। তারপর একটু পোজ দিয়ে দিচ্ছিলাম। তারপর আমাদের টার্ন চলে এসেছিলো, তো আমরা একটু খেলছিলাম। তাই ওকে বললাম ক্যামেরাটা একটু কাছে নিয়ে যাতে তুই একটু ভালো করে ক্যাপচার করতে পারিস। তো ফার্স্টেই জিরোতে ফেলেছিলাম। অনেকক্ষণ ধরে ভেবে ফেলছিলাম, ক্যালকুলেশন করছিলাম যাতে একটা গিফট বাড়ি নিয়ে যেতে পারি অন্তত। কিন্তু ব্যাড লাক, আমাদের মোট টোটাল হয়েছিল 12। তো 12 তো সেরকম কোনো গিফট ছিল না। টোটাল 5টা বল ছিল। তো হাতে গুনে গুনে টোটাল করছিল যে আর কত ফেললে একটা গিফট পেতে পারি। কিন্তু ব্যাড লাক, আমরা উপহার পাইনি, কারণ আমাদের টোটাল হয়েছিল 12, আর 12তে সেরকম কোনো গিফট ছিল না। কিছুক্ষণ থেকে আমরা বাড়ি চলে আসছিলাম। আর আসার সময় দেখি এখানে ঠাকুরের গান হচ্ছিল, তো প্রচণ্ড ভিড় হয়েছিল। বাড়িতে এসে দেখি ততক্ষণে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছিলো আর মাকে সাজানো হচ্ছিল। আর ততক্ষণে অনেক গেস্টও চলে এসেছিলো। তারপর একটা আয়না দেখতে পেয়েছিলাম, তো আয়না দেখতে পারলেন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই চলে গিয়েছিলাম একটু ভিডিও করতে। একটা অন্ধকারের মধ্যে থেকে একটা পাগলি হেঁটে আসছিল। নন্দুকে ভিডিও করতে দিয়েছি, কিন্তু আমি দেখিনি আলোটা কোন দিকে আছে। আমরা আবার মেলায় গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে মেলা পুরো বন্ধ হয়ে গিয়েছিল, কিছুই ছিল না। আর এরা এইদিকে ফ্রিতে নাগরদোলা যাওয়ার চেষ্টা করছিল। পুজো শেষ হতে হতে প্রায় ভোররাত হয়ে গিয়েছিল, তাই আর কিছুই দেখা হয়নি। আবারও একটা বছরের জন্য অপেক্ষা শুরু। পরের দিন সকাল থেকেই ডন্ডি কাটা শুরু হয়ে গিয়েছিল। চামড়াইল এলাকার মানুষজন এটাকে ধুলোর উৎসব বলে পালন করে। বহু মানুষ আসে দূর দূরান্ত থেকে তাদের মানসিকের পুজো দেওয়ার জন্য। ওর কাছ থেকে শুনছিলাম এই পুজোটা নাকি বহু বছর থেকে হয়, আর বাবা নাকি খুব জাগ্রত, সবার মনস্কামনা পূর্ণ করে। পুরো রাস্তাটার ওপর জল ছড়িয়ে দেওয়া হচ্ছিল যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তারপর স্নান টান করে উপরে গিয়ে বসেছিলাম। আর এর জানি না কি হয়, আমার ভিডিও সামনে এলেই এইভাবে রিয়াক্ট করে। তারপর একটা বোন এসেছিল আমাদেরকে ডাকতে, ওটা আসলে নন্দুর কাকিমার মেয়ে। নাম জিজ্ঞাসা করছিল, অমৃতা। অমৃতা লাস্টে কি নাম বল। তোর কথা না, আমাদের যা ইন্টারোগেশন হচ্ছে বলতে হবে তোমার ইন্ট্রোগ্রেশন বল, ইন্ট্রোডাকশন নয়, ইন্টারোগেশন বলে আর পাগলা। তারপরও বলছিল একটা ঘুষি মেরে দেবো, তোর ক্যামেরা ভেঙে যাবে। ফার্স্টে ভালোভাবে ইন্ট্রো দিল, তারপর এইভাবে গুন্ডামি করছিল। নিচ থেকে কি একটা মিষ্টি খেয়েছিল, তো সেটারই বর্ণনা দিচ্ছিল মিষ্টিটা কীরকম খেয়ে। এটা ফ্লেভারের সন্দেশ। কি ফ্লেভারে?
মানে ওই অরেঞ্জ ফ্লেভারে অরেঞ্জ ফ্লেভারে অরেঞ্জ ফ্লেভারে ঠিক আছে তারপরে দুটো অরেঞ্জ ফ্লেভারের সন্দেশ ছিলাম একটা দিল একটা বাবলি কালার দিল একটা অরেঞ্জ ফ্লেভারের সন্দেশ। তারপর এইদিকে দেখি আমার ছোট ভাই ওর গল্প শুনছে আর একটু একটু করে ফোন ঘাঁটছে। ওরা তিনজনে একটা গেম খেলছিল, আমি জানি না কি গেম, তো বলছিল দিদি ভিডিও কর, দেখ কার ফোনে আগে শুরু হয়। তো আমি সেটাই একটু ভিডিও করছিলাম। আবার কিছুক্ষণ ওয়েট করার পর সবার ফোনে আস্তে আস্তে স্টার্ট হয়ে গিয়েছিল, তো ওরা সবাই ফোনটা নিয়ে গেম খেলা স্টার্ট করে দিয়েছিল। তারপর আমরা এখানে হিসাব করেছিলাম মোট কত হাজার টাকার ফোন আছে এখানে। আমার ফোনটা এখানে ছিল না, প্রায় যেটা মানে গুনে বুঝলাম প্রায় এখানে 42,000 টাকার মতো ফোন আছে। ভাই মানুষ যত না আছে তার থেকে বেশি ফোন আছে। তারপর সন্ধেবেলার দিকে আমরা আবার মেলায় গিয়েছিলাম, তো আমার ভাই অনেকটা লম্বা ছিল, তো ওকে বলছিলাম ভিডিওটা করে দিতে, আর ও ফার্স্টে পুরো ব্লার করে দিয়েছিল। পুজোর উৎসব বলে প্রচণ্ড ভিড় হয়েছিল মেলায়, যত এগেছি তত মানুষের ভিড় বেশি বোঝা যাচ্ছিল। চারিদিকটায় প্রচুর মানুষজন পুরো গম গম করছিল, অনেক দোকান বসেছিল, তাই আমি একটু মজা নিয়ে নিচ্ছিলাম চারিদিকে। আমি আর নন্দু সেম সেম জামা পরেছিলাম, আর নন্দু আমাকে বলছিল দিদি আমাকে আজকে ভালো করে সাজিয়ে দিস, তো আমি ঠিক আছে দেবো। আজকে সেরকম কোনো অনুষ্ঠান ছিল না, তাই এই মন্দির তলাটা পুরো ফাঁকাই ছিল। বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে আমরা বসে বসে রাস্তায় লোক দেখছিলাম। পুরো পাগল মেলায় গিয়েছিল বাদাম কিনতে আর লেজার লাইট কিনতে, তো এই যে তারা চলে এসছে। এটা চুপ করে 2 মিনিট বসে থাকতে পারে না, সারাক্ষণ নড়ে যাচ্ছে, না এটা করছে না হলে ওটা করছে। কিছুক্ষণ পর নন্দু ওর বন্ধুদের সাথে ঘুরে চলে এসছে বাড়ি, এই যে। তারপর ও আমার পাশে বসে বসে একটু লোক দেখছিল, আর পাশের বাড়ি থেকে কত লোক বেরিয়ে পড়েছে। পরের দিন বাড়িতে একটা ছোট্ট করে পিকনিক হচ্ছিল, তো তারই জোগাড় যন্ত্র হচ্ছে এখানে সব। এই যে বড় মাসি রান্না করছে, এই রাঁধুনি 1 রাঁধুনি 2। তারপর এইদিকে দেখি সব বাচ্চা বাটি বসে বসে ফটো তুলছে, নন্দু সবাইকে নিয়ে নিয়ে ফটো তুলছিল। আর এই বাচ্চাটা তো সব থেকে মহা পাকা, ওর খেলনাটা যেই নিয়ে নিচ্ছে তাদেরকে সবাইকে ধরে ধরে মারছে, তাকাচ্ছে দেখো শুধু। এখানে সব কটা বাচ্চাকে নন্দুর কোলে বসিয়ে দিয়েছি, আর বসে সবাইকে বলছি একবার হাই বল। এই দিক দিয়ে হচ্ছে সবার, হাই করো ভাই। খালি চোখে হয়নি, এবার চশমা পরে ফটো তুলতে হবে ওকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো তারপর উপরে গিয়ে দেখি এই দৃশ্য। মানে সারাদিন যদি ওদেরকে ফোন দেওয়া হয় সারাদিন ওরা ফোন দেখবে। এই যে এই একজন ফোনে যে কি আছে ওই সেই গেমটা খেলছে তখন থেকে। এবার বাড়ি ফেরার পালা। 2-3 দিন ভালোই এনজয় হলো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাকে একটা লাইক করে দিয়ে যাবেন আর পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগের সাথে।